summer. প্রতিদিন মারছে। মেয়েরা নিজেদের মারবে কেন? মেয়েরা যখন আত্মহত্যা করে নিজের অজান্তে তারা তখন পুরুষ হয়ে যায়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আক্তার জাহান কিছুদিন আগে আত্মহত্যা করেছেন। শুনেছি আক্তার জাহানের পারিবারিক জীবন সুখময় ছিল না। স্বামীর সঙ্গে ডিভোর্স হয়েছিল। শিশু সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তা করতেন আক্তার জাহান। স্বামী ওদিকে দ্বিতীয় বিয়ে করে নিয়েছেন এবং আক্তারের চরিত্র খারাপ ছিল এই কথাও বলে বেরিয়েছেন চারিদিকে। আত্মহত্যার কারণ খুঁজতে গিয়ে অশান্তি, দুশ্চিন্তা, একাকিত্ব, অসচ্ছলতা ইত্যাদির উল্লেখ করেছেন অনেকে। আমার মনে পড়ছে 30 বছর আগের কথা। 30 বছর আগে আমি ডিভোর্স দিয়েছিলাম একটি লোককে, যাকে নোটারি পাবলিকের কাগজে সই করে বিয়ে করেছিলাম। আইনি চোখে নোটারির বিয়ে হয়তো বিয়ে নয়, কিন্তু সেই রকম বিয়ে করেছি বলে মানুষকে যে জানিয়েছিলাম সেটাই বিয়ে গুটিয়ে দিয়েছিল। যখন দেখলাম লোকটি বহুগামী, তাকে নির্দ্বিধায় ত্যাগ করলাম। 30 বছর আগে একা বাসায় ভাড়া নিয়েছি, একা থেকেছি। লোকে মন্দ কথা বলেছে, লোকের মন্দ কথায় বিরক্ত হয়েছে, কিন্তু ভেঙে পড়িনি। কদিন পরপরই পত্রপত্রিকা আমাকে নিয়ে নানা মিথ্যে কথা লেখা হতো। মেয়েদের নিয়ে যেসব কথা লিখলে লোকে তাদের ঘৃণা করে সেসব কথা। অসভ্য সমাজে মেয়ে হয়, জন্মালে যা হয়। ব্যস্ত ছিলাম হাসপাতালে রোগীদের চিকিৎসা আর নিজের লেখাপড়া নিয়ে। বদ আর বদমাশেরা যা কিছুই বলুক পরোয়া করে নিয়ে। শুধু ধার্মিক আর মৌলবাদী নয়, আহমেদ ছফা আর হুমায়ুন আজাদের মতো নামকরা নাস্তিকরাও হিংসে করত। প্রথম গদ্যের বইয়ের জন্যই আনন্দ পুরস্কার পেয়ে গেছি। এ নিয়ে কত ক্ষুদ্র কুৎসিত মনের লেখক যে জ্বলে পড়েছে। লক্ষ লক্ষ মৌলবাদী জোট বেড়েছে, দেশ জুড়ে মিছিল মিটিং করে আমার বাঁশি চেয়েছে, মাথার মূল্য ধার্য করেছে, পরোয়া করিনি। আমি যা করতে ইচ্ছে করে এসেছি। যখন ধর্মের নিন্দে করতে ইচ্ছে করেছে নিন্দে করেছি, কারোর সঙ্গে শুতে ইচ্ছে করলে শুয়েছি, শুতে না ইচ্ছে করলে জগৎ উল্টে গেলেও শুইনি। মেয়েরা কেন যে ভুলে যায় তারা একটা অসভ্য, অশিক্ষিত, নারী বিদ্বেষী সমাজে বাস করছে। ভালো মেয়েদের, বুদ্ধিমতী মেয়েদের, মেরুদণ্ড সোজা করে চলা মেয়েদের এই নষ্ট সমাজ নানাভাবে নানা কায়দা অপমান করে, অপদস্থ করে, গালি দেয়, চরিত্রে নিয়ে কুকথা বলে। যে মেয়েদের এইসব করা হয় না, যে মেয়েদের ভালো মেয়ে বলা হয়, তারা আসলে মাথা মোটা, গবেট, নির্বোধ, মাংসমানে ছিটোপোটা নেই এমন মেয়ে। যে মেয়েরা বাধা পায়, গালি খায়, তারাই সত্যিকার হিরে। তারা বিচলিত হলে চলবে কেন? আত্মহত্যা করলে চলবে কেন? নারী বিদ্বেষী সমাজটাকে তুমুল অবজ্ঞা করা শিখতে হবে। কাউকে পরোয়া না করে নিন্দুকের মুখে থুতু দিয়ে যা ইচ্ছে তাই করা শিখতে হবে। 30 বছর আগে আমি যা পেরেছি তা কেন পারবো না? এইভাবেই নিজের কথাগুলো বলেন তসলিমা নাসরিন। তিনি আরো বলেন, আমরাও অর্থনৈতিক অসচ্ছলতা ছিল, অশান্তি, দুশ্চিন্তা, একাকিত্ব ছিল, কিন্তু তাই বলে দমে যায়নি। এইসব অভিজ্ঞতা অর্জন করেছি বলেই যে কোনো পরিস্থিতিতে পথ চলতে পারে। আমি তো সাধারণ একটি মেয়ে। যে কোনো মেয়ে চাইলেই পারবে। আমি যা পেরেছি। কোনো মেয়ে আত্মহত্যার খবর আর শুনতে চাই না। পুরুষরা তো মেয়েদের ধর্ষণ করে, নির্যাতন করে, মেরে ফেলেছে, প্রতিদিন মারছে। মেয়েরা নিজেদের মারবে কেন? মেয়েরা যখন আত্মহত্যা করে নিজের অজান্তে তারা তখন পুরুষ হয়ে যায়। পুরুষ যেমন করে মেয়েদের ঘৃণা করে তেমন করে মেয়েরা নিজেদের ঘৃণা করে। পুরুষ যেভাবে মেয়েদের হত্যা করে সেভাবে নিজেদেরও হত্যা করে। এভাবেই নিজের মনের কথাগুলো প্রকাশ করেছেন নিষিদ্ধ ঘোষিত তসলিমা নাসরিন।